নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের গল্প ফোনেই এখন সব মা, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। এবার মাধ্যমিকে 90% নাম্বার পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছে শুভাশিস। পাড়ায় বিধবা রমলাকে আগে সবাই হেলাছেদ্দা করলেও ছেলের ভালো রেজাল্টের পর সবাই রমলাকে সমীহ করে। এখন রেজাল্ট বেরোনোর পর স্কুলের স্যাররা সুখ্যাতি করেছিলেন রমলার। এমএলএ সাহেব বাড়িতে এসে রমলাকে বলেছিলেন রত্নগর্ভা। পাড়ার প্রতিবেশীরা এখন রমলাকে দেখিয়ে বলে, দেখেছিস, মা লোকের বাড়ি খেটেও একটা রত্ন তৈরি করেছে। এর থেকে বড় শান্তি আর কি হতে পারে বল। নিজেদের সন্তানকে যখন আর সবাই বলে রমলার ছেলের মতো হতে, রমলার ভীষণ গর্ব হয়। মনে হয় তার সব কষ্ট, সব ত্যাগ আজ সার্থক। সে ভুলে যায় তার সব না পাওয়ার যন্ত্রণা। ঘাম মুছতে মুছতে ক্লান্ত শরীরে হাতে একটা পুরনো প্লাস্টিক আর শিক ভাঙা ছাতা নিয়ে ঘরে ঢোকে রমলা। পরনে আটপৌরে করে পরা একটা রংচটা পুরনো সুতির শাড়ি। ঘরের এক কোণে চটের বস্তায় বসে আছে শুভাশিস। সামনে এক গাদা সায়েন্সের মোটা মোটা বই খোলা, হাতে মোবাইল ফোন। ঘরে আসবাব বলতে একটা তক্তপোষ আর একটা কুচো। রমলা, বাবু এখনো ফোন নিয়ে বসে আছিস? শুভাশিস, ওহ মা, এসেই শুরু করে দিলে, যাও না নিজের কাজে, আমি ঠিক পড়ে নেব। রমলা, অনেক আশা রে বাপ তোকে নিয়ে, সময়ের যে অনেক দাম, চলে গেলে আর ফিরে পাওয়া যায় বাবু। শুভাশিস, দুধ তেরি, ভাল লাগে না আর, সকাল সন্ধে শুধু পর পর। আমি মানুষ নাকি যন্ত্র? রমলা, কতক্ষণ পড়িস জানি না, সব সময় দেখি ফোন নিয়ে বসে থাকিস। শুভাশিস, এখন সব পড়া ফোনে, তুমি এসব বোঝো নাকি? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। রমলা, আমি মুখ্য মানুষ, কিন্তু পড়তে গেলে ফোনে গান বাজে নাকি? আমার ভুল হয়েছে এত কষ্ট করে জমানো টাকায় ফোনটা কিনে দিয়ে। শুভাশিস, এমনি এমনি তো কিনে দাওনি, ভালো রেজাল্ট করেছি বলেই কিনে দিয়েছো। আর সবার ফোন আছে এই যুগে, ফোন ছাড়া চলে নাকি? রমলা, আমাদের সময় তো বেশ চলতো বাবু, এতগুলো টাকা ধার নিয়ে বইগুলো কিনে দিলাম, 3 মাস্টার রেখেছি, একটু পড়াশুনো কর মন দিয়ে বাবা। শুভাশিস, সবার সব সাবজেক্টে আলাদা আলাদা টিচার আছে, শুধু আমার নেই। একটু ফোন হাতে নিলেই তুমি চেঁচাতে থাকো, কি চাও তুমি? আমি পাগল হয়ে যাই পড়তে পড়তে। রমলা, একটু ফোন ঘাটিস না তুই, দিনের পর দিন বেড়েই চলেছে, আর সবার পরিস্থিতি আর আমাদের পরিস্থিতি তো এক নয় বাবু। শুভাশিস, আচ্ছা, আমরা গরিব, আমাদের পরিস্থিতি খারাপ, এর জন্য কি আমি দায়ী মা? রমলা আঁচলের খুঁটে চোখের জল মোছে, না বাবা, তুই নয়, আমি দায়ী, এই গরিব ঘরে তোকে জন্ম দিয়ে, বলে ঘর থেকে বেরিয়ে যায় রমলা। শুভাশিস সেদিকে না তাকিয়ে ফোন ঘাঁটতে থাকে। মনতোষ বাবু আশ্রেহার একমাত্র মেয়ে হচ্ছে সৌমিলি। ভিডিও গেমস খেলা আর কার্টুন দেখা যার সবচেয়ে পছন্দের কাজ। দিনের বেশিরভাগ সময় সে কাটায় কার্টুন দেখে আর মোবাইলে গেম খেলে। ঘরে শ্রেয়া মেয়ের পিছনে দৌড়ে বেড়াচ্ছে খাবারের থালা নিয়ে, মেয়ে জেদ করছে খাবে না বলে। মনতোষবাবু অফিসের পোশাকে প্রবেশ করলেন ঘরে। শ্রেয়া, দেখো না, মেয়েটা একদমই খেতে চাইছে না, দিন দিন জেদ যেন বেড়েই চলছে। সৌমিলি, বাপি তোমার ফোনটা দাও, গেম খেলবো। শ্রেয়া, একদম নয়, চুপচাপ খেয়ে নিয়ে পড়তে বসবে তুমি। মনতোষ, আহা বকছো কেন আমার মেয়েটাকে, একটু গেম খেলবে, খেলুক না। সৌমিলি, ইউ আর বেস্ট বাপি,
মনতোষ লাভ ইউ সোনা মা। শ্রেয়া এত অল্প বয়সে ফোনের এত নেশা ভালো নয় মনতোষ। মনতোষ তাতে কি হয়েছে, মেয়েটা খাবারটা তো পুরো খেয়ে নেবে, দেখো তোমার কষ্ট কত কমিয়ে দিলাম আমি। শ্রেয়া মেয়েকে খাওয়াতে থাকলো, ছোট্ট সৌমিলির চোখ আটকে রইল মোবাইল স্ক্রিনে, চুপচাপ খেতে থাকলো সে। তমালি প্রাইভেট কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মচারী। বিলাসবহুল জীবন আর স্ট্যাটাস মেনটেন করে সর্বদা চলে সে। স্বামী দিন 15 জন্য চেন্নাই গেছে দরকারে। স্বামী স্ত্রী ভীষণ ব্যস্ত তাদের কাজ নিয়ে। একমাত্র ছেলেকে ভালো স্কুলে ভর্তি করিয়েছে ওরা। সবসময় দেখাশোনা করার জন্য একজন লোকও রেখেছে। ছেলেকে দেওয়ার মতো ওদের কাছে সব কিছু আছে, শুধু সময়টুকু ছাড়া। ঘরের মধ্যে একটা ব্যাট আর বল নিয়ে খেলার চেষ্টা করছে অর্ক। পরনে দামি জিন্স টপ আর কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে ঢোকে তমালি। মাকে দেখে একটু চমকে ওঠে অর্ক। তমালি এসব কি শুনছি বাবান? সিকিউরিটি কাকু বলল আজও তুমি বাইরে বেরিয়েছিলে, কাদা মেখে বাড়ি ফিরছো। অর্ক হ্যাঁ মা, জানো আজ ক্রিকেট ম্যাচ ছিল আমাদের, আর জানো আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। তমালি শাট আপ অর্ক, তোমাকে বলছি না ওই বস্তির ক্রিমিনালগুলোর সাথে তুমি খেলবে না। অর্ক মা ওরা ক্রিমিনাল নয়, আমার বন্ধু, ওরা খুব ভালো ওরা। তমালি ভালো না চাই, ওদের বাবা মায়েরা বেশিরভাগ কি করে জানো, সব ছিনতাইবাজ। অর্ক না মা, ওরা গরিব কিন্তু খারাপ লোক নয়। তমালি না বাবান, আগেও বারণ করেছি তুমি শোনোনি, কিন্তু আর তুমি ওদের সাথে খেলতে যাবে না। বাড়িতে কম্পিউটার ল্যাপটপ মোবাইল আছে, ওগুলো নিয়ে সময় কাটাবে। বাইরে গিয়ে তুমি যদি আঘাত পাও, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, মামামের ভীষণ টেনশন হয় শোনা। অর্ক মা আমি খেলতে চাই আমার বন্ধুদের সাথে, তোমরা সব সময় অফিসে থাকো, একা একা ভালো লাগে না আমার। তমালি নেটে মুভি দেখবে, খেলা দেখবে, আমি আর তোমার বাবা এত কষ্ট করছি তোমার জন্য তো। অর্ক ভালো চাই না মাম্মাম, তোমাদের সাথে সময় কাটাতে চাই। মাম্মাম চেষ্টা করছি পরের মাসে 2 দিন ছুটি ম্যানেজ করতে, কিন্তু তোমাকে প্রমিস করতে হবে আর খেলতে যাবে না তুমি। অর্ক মাথা নিচু করে ঠিক আছে আর যাব না। নিচে পড়ে থাকবে অর্কর ব্যাট আর বল। 2 বছর পর বিছানায় শুয়ে রমলা, পায়ের কাছে বসে আছে সুভাষিস। সুভাষিস মা সব আমার দোষ, তোমার কথা শুনে যদি মন দিয়ে লেখাপড়াটা করতাম মা, আজ এই পরিস্থিতিতে হতো না। আমি ফিজিক্সে ফেল, নিজেই মানতে পারছি না মা, আজ আমার জন্য সবার কাছে তোমাকে ছোট হতে হলো। রমলা ধর্ম নিয়ে উঠে বসে। ভালো করে লেখাপড়া আবার শুরু কর বাবা, সব ঠিক হয়ে যাবে। সুভাষিস আমার কেরিয়ার পুরো শেষ মা, ঘন্টার পর ঘন্টা মোবাইলের নেশায় সমনষ্ট করে আমি নিজেই নিজের সর্বনাশ করে ফেলেছি মা। রমলা বাবা মনে রাখবি, একটা রাস্তা বন্ধ হলেও 1000টা রাস্তা খোলাই থাকে, তোকে শুধু ওই একটা রাস্তাই খুঁজে নিতে হবে ওর থেকে। সুভাষিস মা তুমি এখনো বিশ্বাস করো আমি পারবো? রমলা আমি যে তোর মা, শেষ নিঃশ্বাস থাকা অবধি বিশ্বাস হারাবো না রে। সুভাষিস তাহলে তো আমাকে পড়তেই হবে মা। রমলা হ্যাঁ বাবু, মোবাইল সরিয়ে এবার কঠোর অধ্যাবসায়ে মন দাও, যে ভুল থেকে শিক্ষা পেলে সেটা মনে রেখো। সৌমিলি ফোনে গেম খেলতে ব্যস্ত। মনতোষ ফোনে হাত দিতেই চিৎকার শুরু করেছে সে। রাগে হাত পা ছুটছে। মনতোষ অনেকক্ষণ গেম খেলছো মা, এবার একটু পড়তে বসো। সৌমিলি না বাপি, আমি ফোন দেব না, জোর করে নিলে ফোন ভেঙে দেব, আমি খাবো না, ঘুমাবো না, স্কুলেও যাব না। শ্রেয়া আমাদের মেয়েটা এমন কেন করছে গো, ভীষণ ভয় লাগছে আমার। পরিতোষ আচ্ছা মা পড়তে হবে না, হোমওয়ার্কটুকু করে নাও শুধু।
সৌমিলি, বাপি আমার স্কুলে যেতে ভালো লাগে না একদম, আমাকে একটা মোবাইল কিনে দাও না প্লিজ। শ্রেয়া, কিন্তু তুমি তো এখনো ছোট। সৌমিলি, আমার ফোন চাই, আমার বন্ধু সবার বাড়িতে তো ওর নিজেরই ফোন দিয়েছে, আমারও চাই। মনতোষ মাথায় হাত দিয়ে বসে। শ্রেয়া, আমরা নিজেদের অজান্তে মেয়েটার ক্ষতি করে ফেলেছি গো, বায়না করলেই ফোন দিয়ে অভ্যাস করে ফেলেছি একদম। আজ মেয়েটা এত জেদি হয়ে উঠেছে নিজেদের দোষে। এই নেশা কাটানোর জন্য কি করব এখন, ভীষণ অসহায় লাগছে আমার। সৌমিলি তখনও ফোন ঘাঁটতে থাকে, বাবা মা হতাশ হয়ে বসে থাকে। ডক্টরের চেম্বার, উদ্বিগ্ন মুখে বসে আছে তমালি, অন্যমনস্ক হয়ে বসে আছে অর্ক। তমালি, কি হয়েছে বলুন, আমার ছেলেটার প্লিজ ডক্টর। ডক্টর, সারাদিনে কতক্ষণ সময় দেন ছেলেকে? তমালি ইতস্তত করে বলে, তেমন দেওয়া হতো না, তবে 2 মাসে একবার ঘুরতে নিয়ে যাই। ডক্টর, কিন্তু আপনার ছেলে তো সময় চায় আপনাদের থেকে। তমালি, কিন্তু ওর এত মাথা ব্যথার কারণটা কি? ডক্টর, রেডিয়েশন। এই যে আপনি ওকে ইলেকট্রিক গ্যাজেটগুলোর সাথে সময় কাটাতে বলে ওর একাকিত্ব কামানোর চেষ্টা করছেন, ওই সব গ্যাজেটগুলো থেকে ওর রেডিয়েশন বেরোয়, তা ছোট বাচ্চাদের জন্য ভীষণ ক্ষতিকারক। তমালি, এর সলিউশন কি ডক্টর? ডক্টর, ছেলেকে খেলতে পাঠান, বন্ধুদের সাথে মিশতে দিন, ওকে একটা আলাদা জগৎ তৈরি করতে দিন, আর একটু সময় বাঁচিয়ে ছেলেকে সময় দিন। ওর ভালো লাগা খারাপ লাগাগুলোর গুরুত্ব দিন, ওর সাফল্য ওকে এনকারেজ করুন, দেখবেন আপনার সন্তান খুশি আর ভালো থাকবে। অর্ক, কিন্তু মা তো আমাকে মাঠে খেলতে বারণ করেছে। তমালি, আমি ভুল করেছি সোনা, এবার থেকে রোজ তুমি খেলতে যাবে, আর আমি তোমার বাবা সময় বলেই দেখব যাব তোমার খেলা। অর্ক, আর ডক্টরের মুখে ফুটে উঠবে জয়ের হাসি। আজকাল মোবাইল ফোনের ব্যবহার শিশুদের কাছে এক প্রকার নেশায় দাঁড়িয়ে গেছে, যার প্রভাব পড়ছে ওদের জ্ঞানের বিকাশে, লেখাপড়ায়, এমনকি শারীরিক অসুস্থতার কারণও হয়ে দাঁড়াচ্ছে ওই ফোন। বাচ্চা একটু বায়না করলেই, খেতে না চাইলে ফোন নয়, ওদেরকে গান শুনিয়ে গল্প বলে খাবার খাওয়ান। বাচ্চাদের হাতে ফোন নয়, মজার গল্পের বই পড়তে শেখান, এতে ওদের পড়ার অভ্যেস তৈরি হবে। ওদেরকে বদ্ধ ঘরে থাকতে না দিয়ে খেলতে দিন, জগৎকে চিনতে জানতে দিন, তবেই আপনারা পারবেন আপনাদের সন্তানকে মোবাইল ফোনের কুপ্রভাব থেকে রক্ষা করতে। নমস্কার। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।